চাকরিটা তো পালাম, এলাকার মানুষজন ছাড়া কি না কি করে বসে এরকম গেটাপে যাচ্ছি, আবার দেরি হয়েছে সকালবেলা যাতে যাতে। কি কাকা কোনে যাও? কাকা এই যে অফিসে যাবো, তুমি কোন যাও? এই তো এনেই একটু ঘুরতেছি। ও কাকা, আমার তো অফিসের সময় নাই তোমার সাথে কথা কর, অফিসে লেট হয়েছে আজকে, এমনি যাতে যাতে দেরি হচ্ছে। ও তো তুমি এই যে এই চাকরি পাইছাও, তাই তোমার গাড়ি টাড়ি কেন নেই এখনো? আরে কি গাড়ি মারি কেবো, কি কও না কও কাকা, আর আমার সামনে প্রাইভেট কার দাঁড়া রয়েছে তুমি জানো। ও তোমরা আবার নামি দামি মানুষ, ব্যাপারটা তাই আলাদা। নতুন নতুন চাকরি পেয়েছে, আমাকে গেটাপ আছে না। ও তাই এই এখন চাকরিতে যাবে না? হ্যাঁ চাকরিতে যাবো, আমার সময় নাই গো, তোমার সাথে কথা কর, পরে কথা কর কাকা। ও একটা মিলাদ ছিল তো, তাই ওনে যাচ্ছিল। কি করলো কাকা, কি কাকা, কি করলো কি করলো কি করলো? না না তেমন কিছুই না। না না মিলাদ না কিছু করলো, একটা মিলাদ মিলাদ কথা। হ্যাঁ একটা মিলাদ ছিল। ও কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কোন জায়গা? আরে আছে এক জায়গায়, যাও তোমার চাকরিতে দেরি হচ্ছে, যাও। আরে আমি চাকরি কথা না ধরো, আমার অফিসে আমার সেরকম ইম্পর্টেন্ট কোনো কাম নাই, আমি সারাদিন বসে টসে থাকি বলো না করে দিই। ওই আজকে তোরা অফিসে থাক, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি আসতেছি, তোরা বয়। হ্যাঁ ও আচ্ছা বয়, আমি আসতেছি, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে তো। ওকে মিলাদ চলো যাই গা। আর শুধুই ভাব নিছিলাম কোনো মিলাদ। আরে না কাকা, কি কও না কও, মেলা দেখি খিচুড়ি মিচুড়ি খাই না আর মিলাদ টিলাদ নাই কাকা। আরে শয়তানি করে দে কাকা। আরে আজকে মুরগি এটা পাইছে, ওরা আজকে সারাদিন ধরে মুরগি বানাবো তারা। কাকা কি কও তুমি? না কিছুই না। ও তো মিলাদ খাবে? হ্যাঁ কাকা চলো, আচ্ছা তাই কাকা চলো চলো। চলো। আরে মেলা আসছি কাকা, একটু ঘুরে নেই, চলো বাগানে। তোমার বাড়ি নিয়ে যাবে, বাগানে নিয়ে আসলে কে? আরে এটা আমার বাগান বাড়ি। ও এটা তোমার বাগান বাড়ি? হ্যাঁ তোমার জন্য ভিআইপি একটা চেয়ার আছে, আমি একটু পরিষ্কার করে দিই। নাও না বসো বসো, এই যে ভিআইপি চেয়ারে বসি। তোমার এই চেয়ার বাড়ি রেখে কাকা, ভিআইপি চেয়ার এটা। এদিকে কোনো চেয়ার দিলে তুমি? এটা তো ভিআইপি চেয়ার। আমি একটা অফিসার মানুষ, তুমি আমার কি চেয়ার দিলে কাকা? এই চেয়ার কি বসা যায়? অফিসারের জন্য ভিআইপি চেয়ার দাও, আমারটায় 4 ডে পাও, তোমারটায় 3 ডে পাও। তার মানে বুঝতে তাহলে তুমি কি এই চেয়ার কি বসা যায়? একে একে বসে এই চেয়ারে পার। বসতে হয়, শোনো এর কারণ আছে, আমি তোমার কই। হ্যাঁ দেখো, আমি 4 পরের উপরে মানে 4 জনের উপর নির্ভর করে চলতেছি, আর তুমি 3 জনের উপর নির্ভর করে, তাহলে তুমি বেশি ভিআইপি, সেজন্য তোমার কি হলো যে তুমি 3 জন মাত্র, আমার আবার 4 জনের উপর ভর করে চলা লাগে। আমি একটা অফিসার মানুষ, তুমি আমার আমার দেখে তোমার এরকম মনে হয় নাকি? আরে না, আমার দিকে ছোট লোক মনে হয়, তোমাদের কিছু খাইছিলাম, তুমি জমা করতাম, কিছু খাইনি মেলা দিন, তাই আইছিলাম, তুমি আমার সাথে এরকম করতেছো। আরে না, তুমি বড় লোক বলেছো, তোমার 3 চাক্কারা দিছি, আর আমারটা 4 পায়া, তুমি বুঝতেছো না? আচ্ছা এই খিচুড়ি কোন সময় কাকা? আরে হ্যাঁ খিচুড়ি আছে, কেবল আসলাম এই গরমের ভিতরে ঘামিয়ে গেছি, একটু জিরে নি তারাও, জিরে একটু জিরে, একটু মোবাইল। আমি অফিস তো ঘুরে আসবো নাকি? আচ্ছা যাও গে, যাও অফিসে যাও গে, একটু পরে খিচুড়ি খাবার যাবো। আরে কিরা, আমার অফিসে আমি কোনো করা দিছি, অফিসে কাজ না যাবে ছিল, যাও যাও। না না যাবো না, এই একটা ফোন দাও, দেখি খিচুড়ি মিচুড়ি হয়েছে নাকি, দেখো দেখি। ফোন দাও কাকা। এই হ্যালো, কি রে তো খিচুড়ি টিচুড়ির কি অবস্থা? ও আরো 2 ঘন্টা পরে? আচ্ছা তাহলে 2 ঘন্টা পরে আসতাম। আচ্ছা তো শুনলে তো 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে? হ্যাঁ আরে বসো, জিরে নাও, খেলাধুলির পর ভালো লাগে। এই তোমার খিচুড়ি খাবে যাওয়ার কোনো অফিস চাকরি চলে যাবে না? এই তুমি যাও তো, যাও, তোমার কিছু করা লাগবে না, যাও। না না মেলা দিন পরে কিছু পয়সা না পারি নাকি? এই জিনিস খাবার গেলে একটু ধৈর্য ধরতে হবে। মেলা ধৈর্য, আমার ধৈর্য তো বাদ ভেঙে যাচ্ছে স্যার। এই তোমার বারবার কইছি, তোমার যদি পছন্দ হয় খাও, তাহলে তুমি চলে যাও, আমি একলাই খাওয়াই, আমার ভালো লাগবে না, এমনি লোকজন নিবে চাই না। মেলা দিন কিছু খাবে বুঝছো? আচ্ছা শোনো, কি ভালো লাগে নাহলে কিছুই খাওয়া যায়। বসো 2 ঘন্টা দেরি হলে চাকরি বসে থাকবে তুমি, এখানে এত সুন্দর বাগান, ঠান্ডা পরিবেশ, একটু বসো জিরে। আচ্ছা বসলাম, একটু বসি, একটু ঘুমানোর চেষ্টা করো, দেখো যে কি। হ্যাঁ আমি অফিস বাদে তোমাদের ঘুমানোর চেষ্টা করি, আসলাম করে খিচুড়ি খাবে। আচ্ছা হ্যাঁ কও। 2 ঘন্টা যদি দেরি আছে, তাহলে আমি কিছু বাড়িতে কালেকশন করে আসবো, কিস্তি নাহলে ঝামেলা হবে না অফিসে। আচ্ছা যাও, যাবে যাও, যাও তোমার পরে ফোন দিবানি, যাও। হ্যাঁ ফোন দিও কিন্তু কাকা, আচ্ছা, আজ দিবানি, খিচুড়ি যাও। খাইলে মেলা দিন আমার আবার অফিসে কাম আছে তো, তাই আমি অফিস থেকে ঘুরে আসি আর এই কালেকশন করে আসি, বাড়ি বাড়িতে কিস্তি কালেকশন করে আসি কাকা। আচ্ছা যাও। হ্যাঁ ফোন দিও কিন্তু কাকা, মনে হ্যাঁ করে। হ্যাঁ দিবানি দিবানি। আচ্ছা তারপর একটা ফোন দিও। হ্যাঁ আচ্ছা দিবানি, যাও। আচ্ছা তো আমি চলে গেলাম। আচ্ছা যাও। শালা বলো, তুই তো জানোস না রে যে কোনো দাওয়াত টাওয়াত নাই, মিলাদও নাই, তুই আসবি পরিশ্রম করে আসবি, কোনো দাওয়াতে তো কিছু খাবি না, তোর এমন বাসটা দেবো রে, খালি সবর কর, দাঁড়া
তোর বাসা আজকে দেবো, আজকে তোর এমন মুরগি বানাবো আর এমন ঘুরে নে ঘুরাবো, সারা জীবন আর ফাও মিলাত খাবে যাবি না। যা, এটা আপাতত ঘুমায় আনি, 2 ঘন্টা পরে তোর ফোন দিবানি, অ্যালার্ম সেট করে রাখি, আমাদের রিল্যাক্সেটে ঘুমায়। সারা আজকে এই কাকার খিচুড়ি লয়ে পড়ে আমার আজকে চাকরি হলে অফিসে কি হবে না হবে না, যা এবার কালেকশন করলো। এ কাদের কাকা, কাদের কাকা, এ কাকা কিস্তি নিবে আইছি, কিস্তি দিবা না? কিরা তুমি বাপু? আরে কিস্তি স্যার, তুমি কিস্তি দিবা না? এই কেউ 2 টাকা ভিক্ষে দেয়? আরে কাকা আমি কিস্তি নিবে আইছি, কিস্তি স্যার। ওই 2 টাকা ভিক্ষে দেয়, পেটের উপরে জল করে। কাকা আমি কিস্তি নিবে আইছি, কিস্তি কিস্তি স্যার। আমি এই শালা, কেউ নাই রে, 2 টাকা দিয়া। এই শালা লোকজন কিস্তি নেওয়ার সময় তাকে রুশ থাকে না, এমন আবার কিস্তি দিবে গেলে তাদের খিজি লাগে যায় প্রতি তারিখই। কিস্তি বাপু ভিক্ষে নিয়ে রয়েছে, একটু পরে আসো, আমি একটু ব্যস্ত আছি। কাকা আমি কিস্তি নিবে আইছি, কিস্তি কিস্তি। এখানে কিস্তি দেওয়া যাবে না, কিস্তি দেখে আল্লাহ বলাকে শোধ দিলে। কিস্তি নিবে আইছি, ভিক্ষে দিবি না কি দিবি, খালি কি কয় আবুল তাবুল, এসব লোকজন আর কিস্তি দেওয়া যাবে না কো। এ কাকা কিস্তি কি তাহলে দিবে না? এ ভিক্ষে কেউ দিলি দে, আর না দিলি আরে কাকা কিস্তি নিবে আইছি, কিস্তি। বাপু আজকে আমি পারবো না। কিস্তি নেওয়ার সময় তো ঠিকই নিয়েছিলে, এখন দেওয়ার সময় পারবে না কো। আবার চাই না কিস্তি দিবানি ভালো করে, কিস্তি নেওয়ার সময় আন্দাজ থাকে না কো। বাপু তোমার কাকির হাতে একটু রোমান্স করতেছিলাম, তুমি পরে আসো বাপু। তুমি কিস্তি দিবে না কেন? তুমি কি করতে চাও না করতে চাও ওটা করো, আমার দেওয়ার বিষয় না তো, কিস্তি দাও। বাপু গেউ গেউ করে লাভ নাই, যাও তুমি বাপু। এই শালা লোকজনের কিস্তি আর দেওয়া যাবে না, কিস্তি নেওয়ার সময় আন্দাজ থাকে না কো। কিস্তি নিবে আসলে পরে আমাকে তাকে ভালো ঠায় না কো, কিস্তি আর দেওয়া। শালার যায় দেবে কিস্তি আলা তো পাঠা দিছি, শালার এই 7টা দিন আসলি খালি এই টেনশন, নানা ধরনের টেনশন। শালা সামনে সপ্তাহে কি করবো, টাকা পয়সা নাই কাছে, মাথা মুথা নষ্ট, কি করবো রে। আচ্ছা সামনে সপ্তাহে দেখা যাবে না পরে, আজকে তো খেতে আছি। এ জাফর কাকা, জাফর কাকা, এ কিস্তি নিবে আইছি। আগের সপ্তাহে তো কোন রকম বাহানা টাহানা দিয়ে কাটাইছিলাম, এই সপ্তাহে এটা বাহানা দেওয়া লাগবে, জোরের টোরের বাহানা দিয়ে এখন 10-20 দিন কামে যাই না। কি করে? এ জাফর কাকা, এ কিস্তি নিবে আইছি, কিস্তি দাও। আরে কাকা কি অবস্থা এই যে, তোমার তো প্রতি সপ্তাহে কিস্তি সপ্তাহে আসলে পরে তোমার এই যে কাহিনী দেখি। কিসের কাহিনী কাকা? তুমি দেখতে যাও না, মাথাটা তো নষ্ট হয়ে গেছে, ঘরে বাঁচতেছি না, তুমি কিস্তি চাও? তুমি মানুষ নাকি? না তোমার তো প্রতি সপ্তাহে এই কাহিনী, কিস্তি সপ্তাহে আসলে পরে তুমি এই কাহিনী করো, কাহিনী এই কি? আগের সপ্তাহে আমার দরকার নেই, দেখি কও। কিস্তি দাও এবার, কিস্তি না ছাড়া আমি যাবো না তো। আরে মিয়া তুমি কথাবার্তা বলো না, দেখো না জ্বরে টরে পড়ে যেতেছি। এই শালা তোমরা হলো আসলে লোক খারাপ, কিস্তি সপ্তাহে আসলে পরে তোমাকে এই কাহিনী শুরু হয়ে যায়। আর একজনের বাড়ি গেছে, আরেকজন ওর ভিক্ষা হাতে, কিস্তি নিবে এসে ভিক্ষা হাতে নাকি? আর আমরা এটা কই নাকি কোনো সময়? আরে দেখছো না জ্বর, জোরে জোরে কথা কইতে পারতেছি না। তোমাকে কিস্তি সপ্তাহে আসলে পরে তোমাকে নাহে কাদা শুরু হয়ে যায় নাকি? তোমাকে কিন্তু কথা হইতেছে না, টাকা প্রত্যেকবার দেই না। এই তোমার আবার খালি কিস্তি নিবে যাও, কোনো সময় অফিসে যায় কিস্তি দিবা তোমাকে ভালো মতো। এবার কিস্তি নিবে আসলে তোমার যে কাহিনীগুলো শুরু করো না। আরে কিসের কাহিনী? আরে বড় স্যারের কাছে তোমার নামে বিচার দেবো এবার, আমি অসুস্থ থাকি তাও তুমি টাকা পয়সা চাও। না তোমাকে যদি কাহিনী করবো প্রতি তারিখে তারিখে, তোমরা কিস্তির দিন আসলে পরে তোমাকে জ্বর আসে, বাড়ি চাল খায় না, আর একজনের শরীর ভালো না কো, তোমার এই কাহিনী করো, তোমাকে নিয়ে আর কিস্তি খাই অফিসে নিবে যাইও না কোনো সময়। আমার তোমার কিস্তি ভালো করে দিবা নি। এই কথাবার্তা ভালো করে কইও কিন্তু, আমার সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ তো তোমার কত সময় আমি দেখছি না, তোমার কিস্তি সপ্তাহে আসলে পরে তোমাকে জ্বরের বাহানা ধরো, তোমাকে রেডের বাহানা ধরো, ওডের বাহানা ধরো, খালি আবার যাইও কোনো সময় কিস্তি নিবে। এই সব লোকজন কিস্তি নিবে আসলে পরে কিস্তি সপ্তাহে এসে তাকে নায় কাদা শুরু হওয়া যায়। সারা গিয়েছে রে বাসি, অভিনয়টা যা করছি না, একদম সিনেমা করলে এতদিন হিরোই থাকতাম। এরপরে সপ্তাহে আসি, তোর কিস্তি তো দেবো না, এবার তোর হলো লাঠি বাজায় রেবো, কবে যে বাড়ি ঢাকায় যাইছে দাঁড়া, বিশ্বাস না, এরপরে এবার তোর কিস্তি দেবো একদম শিওর। খালি তুই আমাদের শুনিস না, একটু অভাবে আছি বলে তোরে কিছু করতে পারছি না, এরপরে এবার কিস্তির টাকা দেবার লোক আনবো তোর মারার জন্য। রাখছিলাম না, হ্যালো কাকা, তুমি কোন জায়গা রইছাও?
আরে এই খিচুড়ি ওয়া ছাড়লো, তুমি তাড়াতাড়ি আসো, আমি কিন্তু চলে যাবো, বেশিক্ষণ দেরি করে পারবো না, তাড়াতাড়ি আসো। আমি ওই বাগানে শুয়ে রয়েছিলাম, তুমি তাড়াতাড়ি আসো। এই আমি চলে যাই, ছাড়লাম কিন্তু জোর পাট্টি পাট্টি আসো, তাড়াতাড়ি আসো। রে তোর আজকে মুরগি বানাবো, তোর 2 ঘন্টা রাস্তায় হাঁটাবো, হাঁটানোর পরে তোরে কব যে দেখ তোর কি অবস্থা। যাবো না আমার সাথে না, মুরগি কাকা না বসে দিচ্ছে স্পিনিং করলাম না খিচুড়ি কাকা খিচুড়ি খাওয়া করে খিচুড়ি ফল বলা এ গাইস আমি চলে আইছি রে বাস্তে আসো তাড়াতাড়ি। আইছি খিচুড়ি কি হইছে না এই হইছে শিগগিরই, চলো ঘুরে যা খাইলো। চলো 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 খিচুড়ি চলো খাইছি চলো চলো হাঁটা শুরু করো। চলো চলো কাকা এই আটাতে তো পেট ব্যথা করে ফেলা দিলে আমরা তোমার খিচুড়ি নেই বাগানে আসলে কে আরে এই চলে আইছি বিরাই, দাঁড়াও কিরকম দিছে হ্যালো, কি খিচুড়ি শেষ হয়ে গেছে? কি কও কাকা তুমি হাই হাই আমি কি কও ও তাহলে আর আজকে আসতেছি না। খিচুড়ি শেষ হয়ে গেছে। তুমি আর কাম করলে কাকা কি করছি কও তো, আমার সাথে সাথে খিচুড়ি শেষ হয়ে গেছে। তুমি কোন বাগানে নিয়ে এসে তোমার খিচুড়ি শেষ করে দিলাম আমার আজকে অফিসে চাকরি আমি একটা কালেকশন করে পাই নাই কর এটা কাকা জানি না, খিচুড়ি আন ফুরিয়ে গিয়ে কি করবো কত। তুমি একটা কাম করলে আমি আজকে অফিসে কালেকশন করে আর খিচুড়ি দেবো করে আইনা এরপরে সপ্তাহটা তুমি ভাত একটু করে কিছুই না যাও কালেকশন নষ্ট করে দিলে ইনশাআল্লাহ আমার আমগরও ছালাও গেল তোমার লোক বুঝছো তুমি লোক সুবিধা না তো কাকা বুঝলাম না একটা কাম করলে তুমি আমার হেট কি আজকে দিলাম না পাঁচ দিয়ে একেবারে গল্প গাও না যে চাকরি পাইছি, নিয়ে যাও ব্যাগের ভিতর ভাতের বাটি, কও যে চাকরি পাইছি, আমার গাড়ি আছে, হ্যাঁ আছে তেন আছে, যাও একটা ভাঙা সাইকেলে, আবার কও যে আমার গাড়ি আছে। দিলাম না বাস দিয়ে, এরপরে সপ্তাহে দাঁড়া তোর আবার বাস দেবো। তোর খিচুড়ির লোভ না, লোভ একেবারে বাইর করে দেবো, খালি দাঁড়ায়। কি শিক্ষা হয়ে গেছে, আমারও চেনো না তুমি। এরপরে এবার দাঁড়া খালি, আর আজকে একটু মজা কম পাইছি, এরপরে এবার আবার বাইরে তোর এমন ঘুরে নে ঘুরেবো 10 কিলোমিটার রাস্তা ঘুরে তারপরে তোর আমি নেব ওই জায়গা। আজকের মতো থাক, এরপরের দিন দেখি এবার আবার মুরগি বানানো যায় নাকি।